আসসালামু আলাইকুম সবাইকে। সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে পরীক্ষা আমাদের, সেখানে কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে আমাদের কোন কোন টপিকগুলো এবং কোন কোন চ্যাপ্টারের কতগুলো এমসিকিউ এবং পরীক্ষার ধরন কি হতে পারে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে পরিবেশ রসায়ন। এখন এই পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা হচ্ছে একটু মিক্সড চ্যাপ্টার, কারণ হচ্ছে এই চ্যাপ্টারে থিওরিও আছে এবং ম্যাথও আছে। এখন এই যে থিওরি বা ম্যাথ, বেশিরভাগ ক্ষেত্রে থিওরির দিক থিওরির দিক থেকে কোশ্চেন আসার চান্স বেশি থাকতো বিগত বছরগুলোতে। কিন্তু এবছর যেহেতু একটু পরিবর্তিত অবস্থা, সেই হিসেবে বলা যায় যে ম্যাথ গুলো আসতে পারে, এবং আমাদের যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করার কোনো নিয়ম নেই, সো ম্যাথ গুলো অত বেশি ক্যালকুলেশন না থাকলেও তবু আমাদের সূত্র থেকে মোটামুটি একটু মিনিমাম লেভেলে হার্ড ক্যালকুলেটিভ ম্যাথ দিতে পারে। এখন এই যে পরিবেশ রসায়নের কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, বলা যায় যে এখানে আমাদের যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই ম্যাথ গুলো, এই টাইপের নর্মাল যে সূত্র রিলেটেড যে ম্যাথ গুলো ছিল ওগুলাই আসবে, এবং এগুলো নিয়ে আমাদের টুকটাক প্রস্তুতি নিলে হবে। এছাড়াও কিছু আমাদের যে প্রতিপাদন গুলো ছিল বা এই বেসিক থিওরি গুলো ছিল পরিবেশ রসায়নের, বিওডি, সিওডি, এগুলো। এছাড়াও এই পরিবেশ রসায়নের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক গুলো, যেমন ধরো যে আমাদের একক গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একক। এখন এই এককগুলো আমাদের ভালো মতো জানতে হবে। বিশেষ করে আমাদের দেখা যাচ্ছে যে প্রত্যেকটার একক কি কি, লিটার, অ্যাটমসফিয়ার, তারপরে এই সবগুলো এককগুলো আমাদের একটু জেনে নিতে হবে, কারণ এই এককগুলো আমাদের এক্সামে সরাসরি চলে আসতে পারে যে কোনটার একক কি। এছাড়াও আমাদের পরিবেশ রসায়ন থেকে মোটামুটি বলা যায় যে 3 থেকে 4টা কোশ্চেন আসার চান্স আছে। এখন আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা, তা হচ্ছে আমাদের শুধু কেমিস্ট্রি না, বলা যায় যে আমাদের এইচএসসি লাইফ, ইভেন অ্যাডমিশন লাইফেও সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ গুলোর মধ্যে এবং টপিক গুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে জৈব রসায়ন, অর্থাৎ জৈব যৌগ। এখন এই জৈব যৌগ থেকে সাত কলেজ হোক বা অন্যান্য বিগত যত ইউনিভার্সিটি এক্সাম গুলোই হয়েছে, সবগুলো থেকে বেশি কোশ্চেন আসে এই জৈব যৌগ থেকে। কিন্তু এই জৈব রসায়ন 7 কলেজে একটু ভিন্ন ভাবে আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেরকম জৈব রসায়নের বিক্রিয়া বা কনভার্সন গুলো দেখায়, এখানে এই বিক্রিয়া বা কনভার্সনের পাশাপাশিও সমানতা এবং অন্যান্য যেই বেসিক থিওরি গুলো আছে ওগুলো থেকে বেশি কোশ্চেন আসে সাত কলেজে। যেমন বলা যায় যে আমাদের আহ অ্যাল অ্যালকোহল, অ্যালডিহাইড, এই যে নর্মাল বেসিক টপ বিক্রিয়াগুলো ছিল আমাদের, এগুলো। তারপরে দেখা যাচ্ছে যে কিটো অ্যাসিড। এছাড়াও সমানতা, সমানতা একটা গুরুত্বপূর্ণ টপিক। সমানতা এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নামকরণ। এর মধ্যে দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমানতা এবং নামকরণ, কারণ সমানতা এবং নামকরণ থেকে প্রচুর কোশ্চেন আসে আমাদের বেশিরভাগ বিগত বছরগুলো কোশ্চেন গুলো যদি আমরা অ্যানালাইসিস করে দেখে থাকি। এর পরবর্তীতে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। ও, জৈব রসায়নের থেকে সচরাচর খুব বেশি কোশ্চেন আসে, তো সেই হিসেবে 5টা না 6 থেকে 7টা কোশ্চেন জৈব রসায়ন থেকে আসে। এরপর আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। এখন এই পরিমাণগত রসায়নের আমাদের বিগত বছরে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো যেহেতু কম আসতো, পরিমাণগত রসায়নে আমাদের ওই রকম হার্ড ম্যাথ গুলো দিত না, বাট এবার হয়তো বিষয়টা ভিন্ন হতে পারে। এখন এই পরিমাণগত রসায়নে আমাদের যেই যে টাইপ গুলো আছে, দেখা যাচ্ছে যে এসটিপি বা এনটিপি বা দেখা যাচ্ছে এসিটিপি, এই প্রত্যেকটা টাইপে কিভাবে কি কতটুকু দ্রবীভূত হয়, লিমিটিং বিক্রিয়ক, এই সব কিছুই আমাদের ইম্পর্টেন্ট টাইপ গুলোর মধ্যে একটা পরিমাণগত রসায়নে। এছাড়াও এই চ্যাপ্টারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এককগুলো এই চ্যাপ্টারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ একক ভুল মানে এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্ক এবং কিছু একক রিলেটেড বেসিক এমসিকিউ ভুল যাওয়ার চান্স আছে। সো এই চ্যাপ্টারের মেইন মেইন বিষয়গুলো আমাদের এখান থেকে পড়ে রাখতে হবে। এরপরে আমাদের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। তো তড়িৎ রসায়ন আমাদের একটু কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে অত বেশি কোশ্চেন না আসলেও এই চ্যাপ্টার থেকে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ধাতু সক্রিয়তা নিয়ে কোশ্চেনটা চলে আসে, যে কোন ধাতু কতটুকু সক্রিয়, কোন ধাতুর বিষয়ে কতটুকু ইয়ে আছে, এবং
এছাড়াও আরো দেখা যায় যে চার্জ গুলো বের করতে বলে, যে কোনটার চার্জ কতটুকু। এরপরে আমাদের তড়িৎ বিশ্লেষণ আছে। এইগুলো, এই টপিক গুলো মোটামুটি ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে। এখন এই চ্যাপ্টারে এই টপিক গুলো বেশিরভাগ ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এই দুইটা চ্যাপ্টার থেকে অ্যাপ্রক্সিমেটলি বলা যায় যে এখানে 3 থেকে 5টা কোশ্চেন আসতে পারে এই চ্যাপ্টার থেকে। এবং চ্যাপ্টার 2 থেকে, সরি, চ্যাপ্টার 4 থেকে হয়তো 2 থেকে 3টা কোশ্চেন আসতে পারে। তো বলা যায় যে প্রথম পেপারের মতো সেকেন্ড পেপারেও আমাদের সচরাচর 12 থেকে 13টা কোশ্চেন আসে আউট অফ 25। এখন এই 25টা এমসিকিউর মধ্যে আমাদের যেহেতু 12-13টা কোশ্চেন এই সেকেন্ড পেপার থেকে আসে, দুই পেপারেরই আমরা যদি কিছু কিছু মেইন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেমন বলা যায় যে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত, এই যে চ্যাপ্টার গুলো আছে, বিশেষ করে জৈব রসায়ন, বা ফার্স্ট পেপারে আমরা যদি দেখি গুণগত রসায়ন অথবা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো ভালো মতো ফোকাস দেয় এবং এখান থেকে যদি আমরা 25 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 15 মার্ক ইনশিওর করে ফেলতে পারি এই চ্যাপ্টার গুলো থেকে, তাহলে বাকি চ্যাপ্টার গুলো থেকে আমরা ভালো নাম্বার উঠিয়ে হয়তো 18 বা 20-এর মতো চলে যেতে পারবো। আর 18-20 যদি আমরা একটা সাবজেক্ট থেকে উঠাতে পারি, বাকিগুলো নাম্বার উঠালে আমরা ইজিলি বেশ ভালো একটা সাবজেক্ট এবং ভালো একটা কলেজ পেতে পারবো। সো আশা করি তোমরা নিজেদের প্রস্তুতি ঠিকভাবে নিচ্ছ। তোমাদের সকলের জন্য শুভকামনা।